হাই হাউস বেগুন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো iMessage কি এবং এটা কীভাবে অ্যাক্টিভেট করতে হয়। তার আগে বলে রাখি, আপনারা যখন কোনো অ্যান্ড্রয়েড ইউজারের সাথে আপনারা যখন কোনো টেক্সটিং করেন তখন কিন্তু আসলে সেটা গ্রিন বাবল হয়ে থাকে। এর মানে হচ্ছে আপনারা যখন কোনো কিছু টেক্সট করবেন তখন সেটা SMS আকারে পৌঁছাবে। আর সেটা যে ব্লু বাবল অর্থাৎ কনভারসেশনের আকারটা যদি ব্লু হয়ে থাকে তাহলে বুঝবেন হচ্ছে আপনারা iMessage ইউজ করতেছেন। এবং এই iMessage যদি আপনারা ইউজ করেন তাহলে এই ক্ষেত্রে আপনার বেশ কিছু অ্যাডভান্টেজেস পাবেন। তো এই ভিডিওতে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। আপনারা যে iMessageটা অ্যাক্টিভেট করতে চান, প্রথমে এর জন্য আপনাদেরকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর নিচের দিকে স্ক্রল করে মেসেজেস নামে যে অপশনটা রয়েছে সেখানে যান। সেখানে যদি দেখেন আপনাদের iMessageর যে টগলটা রয়েছে সেটা যদি ডিসেবল করা থাকে তো আপনারা এটা এনেবল করে দেন। তারপর এখানে সেন্ড অ্যান্ড রিসিভের ক্ষেত্রে দুইটা অ্যাড্রেস রয়েছে, একটা হচ্ছে ইমেল আর একটা হচ্ছে আপনাদের ফোন নাম্বার। তো আপনারা যখন প্রথমবারে কাউকে সেন্ড করবেন তখন সেক্ষেত্রে হচ্ছে আপনারা ইমেল দিয়ে সেন্ড করতে চাচ্ছেন নাকি আপনার ফোন নাম্বার দিয়ে আপনারা মেসেজটা সেন্ড করতে চাচ্ছেন তারও অপশন এখানে কিন্তু আপনারা পাবেন। আপনারা হয়তো বা যত জানে আইফোন ইউজ করেন আপনাদের সবার অ্যাপেল আইডি খোলা আছে, তারপরেও বলে রাখি আপনারা যদি iMessage যদি ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে মাস্ট আপনাদের যে অ্যাপেল আইডি রয়েছে সেই জিনিসটা আপনাদেরকে খোলা থাকা লাগবে। এর ফলে আপনারা মাল্টিপল আইফোন এবং ম্যাক থেকে আপনারা iMessage যে অপশনটা রয়েছে সেটা আপনারা ইউজ করতে পারবেন। তো এতক্ষণ হয়ে গেল আপনারা কীভাবে অ্যাক্টিভেট করবেন। তো এখন চলেন আপনারা আপনাদেরকে iMessageর বেশ কিছু সুবিধা দেখায়। তো আপনারা যখন আপনারা নর্মাল কোনো SMS করেন আর কি, তো সেখানে কিন্তু আসলে আপনারা 160 ক্যারেক্টারের বেশি কিন্তু আপনারা পাঠাতে পারেন না। কিন্তু আপনারা যে iMessage ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এখানে আপনারা আনলিমিটেড ক্যারেক্টারের একটা অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও iMessage কিছু এক্সক্লুসিভ ফিচার রয়েছে যেগুলো হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা সেগুলো প্রোভাইড করে থাকে না। তখন আস্তে আস্তে যে অ্যাডভান্টেজেসগুলো রয়েছে সেগুলো আজকে আপনাদের সাথে আস্তে আলোচনা করতে শুরু করব। প্রথম যে বিষয়টা রয়েছে, আপনারা চাইলে আপনাদের iMessage শুধু টেক্সটই না, আপনারা যদি টেক্সটটাকে কিছুক্ষণ চেপে ধরেন তাহলে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ইফেক্ট আপনারা এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরুন এখানে একটা লাউড অপশন রয়েছে, তো এখানে একটা জাস্ট এটা পপ আপ হয়ে যাবে। তারপর এখানে যে স্ক্রিনে দেখেন আপনারা কোন ধরনের একটা ইফেক্ট আপনারা অ্যাড করতে চাচ্ছেন সেটা করতে পারবেন। এবং আপনারা যদি চান বাবল অ্যাড করতে চাচ্ছেন কিংবা অন্যান্য যদি কোনো অপশন বা হাইলাইটেড কোনো কিছু আপনারা এখানে রাখতে চাচ্ছেন, আপনারা কিন্তু ঠিক সেভাবেই কিন্তু আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। আপনারা iMessage যদি আপনাদের ফোনটার অটো রোটেশনটা যে এনেবল করা থাকে এবং আপনারা যে আপনাদের ফোনটিকে পোর্ট্রেট মোড থেকে ল্যান্ডস্কেপে নেন, তারপর এখানে যদি আপনারা এখানে ড্রয়ের মতো একটা সাইন পাবেন সেখানে যান। সেখানে সিলেক্ট করার পর আপনারা কিন্তু বিভিন্ন প্রকার স্কেচ কিংবা আপনাদের যে টাইপোগ্রাফিগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করে আপনারা iMessage সেন্ড করতে পারবেন। এই ধরনের সুবিধাগুলো হয়তো আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা অন্যান্য যে মেসেজিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পাবেন না। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে, আপনারা যখন আপনাদের iMessage ওপেন করবেন তারপর প্লাস আইকনে যান, তারপর এখানে মোর অপশনে যান। মোর অপশন থেকে কিন্তু আপনারা বিভিন্ন প্রকার ডিজিটাল টাচ আপনারা এখানে পাঠাতে পারবেন, অর্থাৎ আপনারা কি ড্র করেছেন আর কি, তো সেই জিনিসটা সেন্ড করে দেন তাহলে অপর পাশে যার iMessage অপশনটা এনেবল করা থাকবে সেও কিন্তু আসলে আপনারা ঠিক কীভাবে আপনারা পাঠিয়েছিলেন আর কি, যে কীভাবে আপনারা ড্র করেছিলেন বা যেভাবে একটা লাইনের ফ্লো দিয়েছিলেন আর কি, যেমন তার এখানে সাবস। তো আমি আপনাদেরকে বলবো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ঠিক এরকম কোনো ইফেক্ট দিয়ে। iMessage আর একটা মজার ফিচার হলো, যদি ধরেন আপনার টাইপ করতে ইচ্ছা করতেছে না, তো আপনার যে মুখ থেকে কিছু বলেন তাহলে কিন্তু আপনাদের টেক্সট টু টাইপে সেটা কনভার্ট করে দেয়। হাউ কুল ইজ দ্যাট। তো যেমন ধরুন আমি এখানে বলেছিলাম হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আসলে এটা ভয়েস ওভার করা হয়েছে, তো আমি আসলে এটা এখন বলতেছি না, যখন আমি আসলে ভিডিওটা রেকর্ড করতেছিলাম তখন আমি আসলে এটা বলেছিলাম। আপনারা যখন স্পিচ টু টেক্সটে কোনো কিছু কনভার্ট করবেন তখন আপনাদেরকে মাস্ট সেটা কিন্তু ইংলিশে বলা লাগবে, তখনই সেটা আসলে এটা কনভার্ট করতে পারে। আপনারা যে iMessage ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে ফটোসটা রয়েছে বা যে গ্যালারিটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা ফুল রেজলিউশনের ছবি কিন্তু আপনারা পাঠাতে পারবেন। ইভেন আপনারা যে র ম্যাক্স বা জেপেগ ম্যাক্সের যদি 60-70 মেগাবাইটেরও যে ছবি তুলেন আপনারা কিন্তু এই iMessage দিয়ে খুব অনায়াসে পাঠাতে পারবেন। তো এই ক্ষেত্রে হয়তো বা আপনাদের যে ডাটা কানেকশনটা রয়েছে সেই ক্ষেত্রে হয়তো বা একটা অ্যাকচুয়াল সাইজের ছবি যতটুকু রয়েছে ঠিক ততটুকুই আসলে ডাটা কেটে নেবে। তো সেই ক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনাদের যে ডাটা চার্জের যদি বিষয়টা মাথায় থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে আপনাদের যে মেসেজ থেকে যে হায়ার রেজলিউশন যে ছবিটা রয়েছে তা আপনারা কিন্তু চাইলে সেটাকে লোয়ার রেজলিউশনে কিন্তু আপনারা করতে পারেন। তো এর জন্য প্রথমে আপনাদের সেটিংয়ে যেতে হবে, তারপর মেসেজে যান, তারপর হচ্ছে লো কোয়ালিটি ইমেজ মোড নামে একটা অপশন রয়েছে সেটা এনেবল করে দেন। এর ফলে আপনারা আপনাদের গ্যালারি থেকে যেই ছবি পাঠান না কেন সেগুলো লোয়ার রেজলিউশনে সেন্ড হয়ে যাবে। আপনারা চাইলে আপনাদের যে iMessageটা রয়েছে সেখানে প্লাস আইকনে যান, তারপরে এখানে স্টিকার নামে একটা অপশন রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু বিভিন্ন প্রকার স্টিকার আপনারা কিন্তু iMessage থেকে পাঠাতে পারবেন। তো যেমন ধরুন হচ্ছে এই ডগটা অনেক শিডি টক করতেছিল, তো সেটা বানিয়ে দিলাম।
ইভেন আপনারা চাইলে কিন্তু আপনারা আপনাদের পার্সোনালাইজ নিজের কাস্টমাইজ করে আপনারা কিন্তু ইমোজি আপনারা এখানে বানাতে পারবেন। তো এখানে যদি আপনারা কথা বলেন বা মুভমেন্ট করেন বা ফেসিয়াল এক্সপ্রেশন যদি দেখান, তাহলে কিন্তু সেই অনুযায়ী আসলে আপনাদের এখানকার যে ইমোজিটা রয়েছে আর কি, সেটা কিন্তু ইন্টারেক্ট করে। সো কুল, রাইট? আপনারা চাইলে আপনাদের iMessageএর ক্ষেত্রে আপনারা কিন্তু যে কোনো ধরনের কনভারসেশন আপনারা কিন্তু পিন করে রাখতে পারবেন। যেমন ধরো একটা আমার আমার যে নামটা রয়েছে সেটা ধরে আমি উপরে স্লাইড করে দিলাম, তাহলে কিন্তু এটা পিন হয়ে থাকলো। তাহলে এটা সবসময় যখন আমি মেসেজটা ওপেন করবো তখনই কিন্তু এটা সামনে এসে থাকবে। তো আপনারা চাচ্ছেন যে সেটাকে আনপিন করতে চাচ্ছেন, তাহলে আপনারা জাস্ট সেটা ধরে আপনারা নিচে নিয়ে যান, তাহলে সেটা পিন থেকে আনপিন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে অনেক মজাদার একটা টিপস দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যতগুলো আইফোন ইউজার ফ্রেন্ড এবং ফ্যামিলি রয়েছে তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন, তাহলেই কিন্তু আপনারা আইফোনের যে iMessage ব্যবহার করার যে একটা অ্যাডভান্টেজেস রয়েছে আর কি, তো তাহলে কিন্তু আপনারা সেটা নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই, আশা করা যাচ্ছে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগে ভিডিও লাইক, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন।